নমস্কার, আমি ডাক্তার বি মিশ্র, কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান। হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে উপস্থাপন করতে চলেছি আজকের আলোচ্য বিষয় একটি কমন প্রবলেম, কমন ডিজিজ, প্রায় সবারই হয়ে থাকে, প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে, অ্যালার্জি। সবার আগে জানতে হবে অ্যালার্জি কি, অ্যালার্জি কাকে বলে। অ্যালার্জি হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যা কোনো ফরেন বডি বা অ্যালার্জেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন তাকে অ্যালার্জি বলে। অ্যালার্জি হচ্ছে বডির ইমিউনোলজিক্যাল রিয়াকশান। অ্যালার্জি হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির রিয়াকশান। তো অ্যালার্জি কী কী কারণে হয়ে থাকে আমাদের জানা দরকার। অ্যালার্জি জেনেটিক বা জিনগত কারণে হয়ে থাকে, বংশগত কারণে অ্যালার্জি হয়ে থাকে। পশু পাখির লোম, চুল, পালক থেকে ডাস্ট অ্যালার্জি হয়ে থাকে। বিভিন্ন ভাসমান ধূলিকণা ও বিভিন্ন জীবাণু বাতাসের সংস্পর্শে, জলীয় বাষ্পের সংস্পর্শে, শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে কোল্ড অ্যালার্জি ও ডাস্ট অ্যালার্জির সৃষ্টি হয়। বলতা, ভিমরুল, মৌমাছির দংশনজনিত কারণে অ্যালার্জি হয়ে থাকে। ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল জনিত সমস্যার কারণে অ্যালার্জি হয়ে থাকে। কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে অ্যালার্জি হয়ে থাকে। এলোপ্যাথিতে পেনিসিলিন ইঞ্জেকশান, জাইলোকেন ইঞ্জেকশান, সালফার জাতীয় ড্রাগস ব্যবহারের ফলে অ্যালার্জি হয়ে থাকে। তো অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়। কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, অ্যালার্জি রাইনাইটিস, অ্যালার্জি কনজাংটিভাইটিস, ডার্মাটাইটিস, অ্যালার্জি আর্টিকেরিয়া, বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়ে থাকে। তো অ্যালার্জি যে হয়েছে আমরা কি করে জানব, কোন টেস্ট করতে হবে আমাদের সেটা জানা দরকার। ব্লাড টেস্টের মাধ্যমে অ্যালার্জি প্রোফাইল টেস্ট করলে বোঝা যাবে। স্যাট সিরাম অ্যালার্জি টেস্ট, এর সঙ্গে আরেকটা টেস্ট থাকে আইজিই, ইমিউনোগ্লোবিউলিন ই, আইজিই, যার নর্মাল রেঞ্জ হচ্ছে কত 100, অনেকের 1500 2000 বা তার বেশিও অ্যালার্জি হয়ে থাকে আইজিই। তার উপর নির্ভর করে আমাদের মেডিসিন প্রয়োগ করতে হয়। তো অনেকে দেখবেন এই অ্যালার্জি প্রোফাইল টেস্ট করলে বিভিন্ন খাবারের উপরে নিষেধাজ্ঞা থাকে। ফুড অ্যালার্জি, বিভিন্ন ফুড থেকে অ্যালার্জি হয়। ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া, খেসারির ডাল, বেগুন, মাটন, চিকেনে কারো অ্যালার্জি থাকে। বিভিন্ন ফলমূলে থাকে, মাছে থাকে, শাকসবজির উপরে নিষেধাজ্ঞা থাকে। এই অ্যালার্জি প্রোফাইল টেস্টে যে খাবারগুলোর উপর নিষেধাজ্ঞা থাকে সেগুলোকে অ্যাভয়েড করলে আমরা দ্রুত অ্যালার্জি থেকে মুক্তি লাভ করতে পারব। তাহলে দেখবেন অনেকের দেখবেন সামান্য কারণে, সামান্য ঠান্ডা লাগার কারণে, আবহাওয়ার পরিবর্তনের কারণে, ঋতু পরিবর্তনের কারণে অ্যালার্জি হয়ে থাকে। নাক দিয়ে কাঁচা জল পড়ে, অনবরত হাঁচি হয়, নাক চুলকায়, মাথা ভার থাকে, মাথার যন্ত্রণাও হয়। তখন হোমিওপ্যাথিতে একটা বেস্ট মেডিসিন হচ্ছে, তার নাম এলিয়াম সিপা 6 পটেন্সি। বড়রা 3 ফোঁটা করে 2 ঘন্টা ছাড়া খাবেন, ছোটরা 1 ফোঁটা করে 1 ঘন্টা ছাড়া খাবেন। 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। আবার একটা অ্যালার্জি হচ্ছে চোখের অ্যালার্জি, যাকে বলা হয় অ্যালার্জি কনজাংটিভাইটিস। চোখ লাল হয়ে যাবে,
চোখ জ্বালা করবে, চোখে চুলকানি ভাব থাকবে, অসহ্য চুলকানি ভাব, রোদের দিকে বা আলোর দিকে তাকাতে কষ্ট হয়, মাথা ভার থাকে, মাথার যন্ত্রণা হয়, অনেকের ব্রিদিং প্রবলেম, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, নাক বন্ধ থাকে। এখানে একটা বেস্ট মেডিসিন আছে, আর্সেনিক অ্যালবাম 6 পটেন্সি। বড়রা 3 ফোঁটা করে সকাল বিকাল সন্ধ্যা খাবেন, ছোটরা 1 ফোঁটা করে সকাল বিকাল সন্ধ্যা বেশ কয়েকদিন খেয়ে যাবেন। এর সাথে নেট্রামিওর 6 বায়োকেমিক পটেন্সি, এই বায়োকেমিক পটেন্সিটা 6টি করে সকাল সন্ধ্যা গরম জল বা গরম দুধের সঙ্গে খাবেন বড়রা, ছোটরা 3টি করে সকাল সন্ধ্যা খাবেন গরম জল বা গরম দুধের সঙ্গে, তবে চুষে চুষে খাবেন, ভালো কাজ হবে। অনেকের দাঁত একজিমা হয়, এর যে স্কিন অ্যালার্জি, ডার্মাটাইটিস, এতে একটা ভালো মেডিসিন আছে, বিভিন্ন সাইন সিমটমের উপর নির্ভর করে। হোমিওপ্যাথিটা হচ্ছে কি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, মায়োজমের উপর নির্ভর করে পেশেন্টটা কোন মায়োজমের জানতে হবে, সোরা না সিফিলিস বা সাইকোজিক্স। এবারে দেখবেন চিংড়ি মাছ, ডিম, কাঁকড়া খেয়ে অনেকের অ্যালার্জি হয়, হাত ফুলে যায়, গা হাত চুলকায়, থোড়া থোড়া লাল লাল চাকা চাকা দাগ, অসহ্য জ্বালা করে, অসহ্য চুলকায়। বেস্ট মেডিসিন এপিসমেল 6 প্রোটেন্সি বা আর্টিকেরিয়া মানে আর্টিকা ইউরেন্স 6 পটেন্সি। বড়রা 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা খাবেন, ছোটরা 1 ফোঁটা করে বেশ কয়েকদিন খাবেন, দেখবেন অ্যালার্জি একদমে কুপকাত হয়ে যাবে। নো টেনশন, কোনো টেনশন করবেন না। অ্যালার্জি হলে যে যে খাবারগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো খাবেন না, বাকি খাবারগুলো খেয়ে যাবেন। শুধু বন্ধুগণ, আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন, ভিডিওটি যদি ভালো লাগে, আমার উপদেশ যদি আপনাদের উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।